প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 4 সিসি 8 এখানে বৈষ্ণব পদাবলীর পদগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব কবি চণ্ডীদাসের লেখা নিবেদন পর্যায়ের একটি পদ, বধূ তুমি সে আমার প্রাণ। প্রথমে বলে রাখি, নিবেদন পর্যায় বলতে কি বোঝানো হয়েছে। শ্রীমতী রাধিকা কৃষ্ণ প্রেমে এতটাই মাতোয়ারা যে তিনি তার শরীর, তার মন কৃষ্ণের চরণে নিবেদন করতে চেয়েছেন। অ্যাকচুয়ালি বলতে গেলে কবি বিদ্যাপতির প্রার্থনা পর্যায়ের যে সমস্ত পদগুলো আমরা পড়েছি, তার যে ভাব বা ভাবনা, কবি চণ্ডীদাসের নিবেদন পর্যায়ের ভাবনাটাও পরিপূর্ণভাবে সমান। নিবেদন পর্যায়ের পদে শ্রীমতী রাধিকা আত্মসমর্পণের আকুতি প্রকাশ করেছেন এই নিবেদনের পদগুলিতে। এরপর আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে এই পদের মর্মার্থ বুঝে নেব। প্রথমেই কবি বলেছেন, বধূ তুমি সে আমার প্রাণ, দেহ মন আদি তোহারে সপেছি, কুলশীল জাতিমান। প্রথম 4 লাইনের অর্থটা বুঝে নাও। ভালো করে তোমার বইটা একটুখানি মেলাও। বধূ, বয় চন্দ্রবিন্দু ধয় হস্যু। বধূ কথার অর্থ হচ্ছে সখা বা বন্ধু। কৃষ্ণকে সখা সম্বোধন করে শ্রীমতী রাধিকা বলছেন যে, হে সখা, তুমি আমার প্রাণ, তুমি আমার মন, আমার দেহ, আমার মন। এই যে দেহ মন আদি, আদি শব্দের অর্থ কিন্তু প্রভৃতি বা ইত্যাদি। তাহলে দেহ মন আদি, দেহ মন আদি মানে দেহ মন ইত্যাদি তোহারে সপেছি মানে তোমাকেই আমি অর্পণ করেছি। কুলশীল জাতিমান, আমার কুল, আমার মান মর্যাদা সমস্ত কিছু ভুলে গিয়ে আমি আমার দেহ, আমার মন তোমার চরণে নিবেদন করেছি। এরপর কবি বলছেন, অখিলের নাথ তুমি হে কালিয়া, যোগীর আরাধ্য ধন, গোপ গোয়ালিনী হাম অতি হীনা, না জানি ভজন পূজন। অখিলের নাথ, অখিল শব্দের অর্থ হচ্ছে বিশ্ব। তাহলে অখিলের নাথ মানে বিশ্বাধিপতি, অর্থাৎ বিশ্বের অধিপতি। তুমি হে কালিয়া, কৃষ্ণকে কালিয়া সম্বোধন করা হচ্ছে। কালীয় দমন পর্ব, অর্থাৎ কালিয়া নাগকে যিনি যেমন ভাবে নিধন করেছিলেন, শেষ করেছিলেন, সেই জন্য তার নাম কালিয়া। অখিলের নাথ তুমি হে কালিয়া, যোগীর আরাধ্য ধন, অর্থাৎ একজন যোগীর, তুমি যোগীর কাছে তুমিই শ্রেষ্ঠ, তুমিই সার, তুমিই সব, তুমিই সম্পদ। আমি গোপ গোয়ালিনী। সেই জন্য রাধিকা বলছেন যে, গোপ গোয়ালিনী হাম অতি হীনা, অর্থাৎ আমি তো সামান্য একজন গোপ গোয়ালিনী, আমি অত্যন্ত নগণ্য, না জানি ভজন পূজন। আমি তো তোমার কি করে ভজন পূজন করতে হয় আমি তো জানি না। তাই আমার যা কিছু আছে, আমার শরীর, আমার মন সর্বস্বই তোমার পায়ে নিবেদন করলাম। এরপর কবি বলছেন, পীড়িতি রসেতে ঢালি তনু মন, দিয়াছি তোমার পায়। প্রেম রূপ ভক্তি, অর্থাৎ প্রেম রসে সিক্ত হয়ে আমি আমার মন, আমার প্রাণ তোমার পায়েতে অর্পণ করেছি। রাধিকা কৃষ্ণকে বলছেন, তুমি মোর পতি, তুমি মোর গতি, মনে নাহি আনো ভাই। মানে ভাই কথার অর্থ হচ্ছে ভয়। আমার মনে কোনো রকমের দ্বিধা, কোনো রকমের ভয় নেই যে আমি আমার মন, আমার শরীর তোমার পায়ে অর্পণ করেছি, তোমার পায়ে নিবেদন করেছি। এজন্য কিন্তু আমার মনে কোনো ভয় নেই। আমি তোমাকেই গতি এবং তোমাকেই পতি, অর্থাৎ তুমিই আমার সব, তুমি আমার শুরু, তুমি আমার শেষ। আমি তোমাকেই সমস্ত কিছু, আমার শরীর মন নিবেদন করেছি। সেই জন্য এই পদের এই লাইনগুলো বলা হয়েছে। এরপর কত সুন্দর একটা কথা বলছেন কবি, কলঙ্কি বলিয়া ডাকে সবে লোকে, তাহাতে নাহিক দুঃখ, তোমার লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে সুখ। কত সুন্দর একটা কথা বললেন যে লোকে শ্রীমতী রাধিকাকে কলঙ্কিনী বলেন, তার জন্য বিন্দু মাত্র চিন্তিত নয়, বিন্দু মাত্র দুঃখিত নয়। কৃষ্ণের জন্য সেই কলঙ্কের হার তিনি গলায় পরে সুখী হন, তৃপ্ত হন।
যেহেতু শ্রীমতী রাধিকাকে সকলেই কলঙ্কিনী বলছেন, সেহেতু তিনি বলছেন, সতী বা অসতী তোমাতে বিদিত, ভালো মন্দ নাহি জানি। অর্থাৎ আমি সতী কি আমি অসতী সেটা তুমি কৃষ্ণ তুমি ভালো করেই জানো। তখন ভণিতা অংশে চণ্ডীদাস বলছেন, কহে চণ্ডীদাস পাপ পুণ্য সম তোহারি চরণ খানি। অর্থাৎ কৃষ্ণের চরণ প্রাপ্তিটাই হচ্ছে সার, ওটাই হচ্ছে আসল, এখানে পাপ পুণ্যের ভেদাভেদ কোথাও নেই। আশা করছি এই যে পদটা তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে নিবেদন পর্যায়ের এই পদের মধ্যে শ্রীমতী রাধিকা তার শরীর এবং তার মন কৃষ্ণের চরণে নিবেদন করছেন। এর কাব্য সৌন্দর্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা যখনই লিখবে 5 নম্বরের হোক 10 নম্বরের হোক, সেখানে কিন্তু শেষ প্যারার মধ্যে তোমাদের কাব্য সৌন্দর্য অবশ্যই দিতে হবে। এখন দেখে নিই কাব্য সৌন্দর্যটা আমরা কিভাবে লিখবো বা বানাবো। তোমাদের সুবিধার্থে এই কাব্য সৌন্দর্যটি আমি এখানে লিখে দিলাম, এই অনুযায়ী তোমরা নিজের মতো করে লিখে নিতে পারো। তোমরা প্রয়োজন মনে করলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেদের খাতায় লিখতেই পারো।